নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি চাইনিজ ভেজিটেবল। এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার এখানে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, চিকেন, সবজির মধ্যে নিয়েছি বিনস, পেঁপে, গাজর আর নিয়েছি আলু, ক্যাপসিকাম। রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে পরে এতে দিয়ে দেব চিকেন। এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবজিগুলোও বন্ধুরা আমি সমস্ত কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনটাকে একটু ভেজে নেব। দেখুন কীভাবে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা পেঁপে, দিয়ে দেব আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দেব গাজর, বিনস। এবার সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে নেব। পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছুই দেখুন আমি বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আমি 1 চামচ মতো ভিনিগার, দিয়ে দেব 1 চামচ সয়া সস, দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দেব 1 চামচ চিলি সস। চিলি সস দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। একটু টক মিষ্টি স্বাদের হবে রান্নাটা, তাই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা আপনারা বন্ধুরা ফ্রাইড রাইস, নুডলস সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা টেনে গেছে। এবার গ্রেভিটাকে ঘন করার জন্য আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। ভালো করে একবার ফুটিয়ে নেব আমি এটা। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চাইনিজ ভেজিটেবল। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে বন্ধুরা, তাই আমি এই সময় গ্যাসটা অফ করে দেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।